নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আর এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, হামে মৃত্যু আক্রান্ত ঠেকানো যাচ্ছে না কেন, আর কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। এনি গতকালকে 7 মাস বয়সী আরেকটি ফুলের মতো শিশু প্রাণ চলে গেছে এই হামের উপসর্গ নিয়ে, এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সে চিকিৎসাধীন ছিল এবং সেখানে কিন্তু তার মৃত্যু হয়। এবং এই মৃত্যু নিয়ে মোট সিলেট বিভাগে 42 জনে কিন্তু এসে দাঁড়িয়েছে মৃতের সংখ্যা, এবং ক্রমশ এটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং জনমনে একটা আতঙ্কের বিস্তার করেছে কিন্তু এই হাম। আপনি দেখতে পাচ্ছেন আমি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের একটি ওয়ার্ডে এখন অবস্থান করছি, এবং এখানে কিন্তু প্রতিনিয়ত রুগী নিয়ে আসছেন অভিভাবকরা, এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং আমি যদি আজকের আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে বলতে হয় গত 24 ঘন্টায় যেমন একজন রুগী মারা গেছেন, পাশাপাশি কিন্তু বেশ কিছু রুগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের কাছে যে সর্বশেষ খবর সেটি হচ্ছে 89 জন রুগী কিন্তু নতুনভাবে ভর্তি হয়েছেন। এবং এর পাশাপাশি যদি বলি আমি সিলেট বিভাগের চিত্র, সিলেট বিভাগে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা বিভাগীয় হাসপাতাল সহ সব হাসপাতালে কিন্তু 286 জন রুগী এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন, এবং এই পর্যন্ত হামে কনফার্ম রুগী যদি বলি সেক্ষেত্রে 158 জন রুগী কিন্তু চিকিৎসারত অবস্থায় আছেন। এবং আপনি যেমনটি বলছিলেন এই যে প্রকোপ ঠেকানোর ব্যাপারটি, আসলে টিকাদানের যে ঘাটতি আমরা দেখেছি গত 2-1 বছর, এই ঘাটতি আসলে কোনোভাবেই পোষানো সম্ভব হয়নি। কিন্তু এই বছর যথাযথভাবে চেষ্টা করা হয়েছে, স্বাস্থ্য বিভাগ চেষ্টা করেছেন টিকা দান করার জন্য, কিন্তু এই টিকার যে একটা কার্যকারিতা এটা কিন্তু সময়ের ব্যাপার রয়েছে। আর সে কারণেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে এটা চিকিৎসকরা বলছেন যে একটা সময়ের পর হয়তো বা এই হামের প্রকোপটা কমে যাবে। তবে এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে কোনোভাবেই হামের প্রকোপ নিয়ন্ত্রণে আসছে না। বিশেষ করে আমি যেখানে রয়েছি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল, সেই হাসপাতালটিতে গতকালকেও কিন্তু নতুন করে 30 জন রুগী ভর্তি হয়েছেন বিভিন্ন ওয়ার্ডে, এবং আমরা আইসিইউর সামনে ছিলাম। আইসিইউতে দেখেছি আমরা আসলে মানুষজন আসলে অনেক বেশি আতঙ্কে রয়েছেন, এবং অনেকে কান্নাকাটি পর্যন্ত করছেন তাদের বাচ্চার জন্য, সন্তানের জন্য। এবং এই অবস্থায় কিন্তু সিলেটে চিকিৎসা চলমান রয়েছে। বিশেষ করে আমি যদি বলি চিকিৎসা সেবার ক্ষেত্রে সিলেট ওসমানী মেডিকেল কলেজ শামসুদ্দিন হাসপাতাল দুটোই তারা চেষ্টা করছেন। বিশেষ করে আইসিইউ, প্রথমে পিআইসিইউ 5টি বেড তারা শুরু করেন, পরবর্তীতে ক্রমান্বয়ে কিন্তু সেই 5 বেড থেকে এখন ধীরে ধীরে 34 বেড উন্নীত করার একটা প্রক্রিয়া চলমান রয়েছে, এবং ওয়ার্ডের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। এবং শিশুদের জন্য বিশেষ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে যেখানে হাম আক্রান্ত রুগীর জন্য আলাদা কোনো ওয়ার্ড ছিল না, সেটিও কিন্তু তারা নির্ধারণ করেছে। এবং এই যে হাসপাতালটি, এটা কিন্তু পুরোপুরি হামের আইসোলেশন কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে এই মুহূর্তে। এ নিয়ে এই ছিল আমার কাছে সিলেটের হাম রুগীদের সর্বশেষ খবর। সিলেটের হাম সংক্রমণের খবর জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। আর এর মধ্যে